পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে স্বস্তি চিত্র দেখা দিয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ থেকে ফেনী মোহাম্মদ আলী সড়ক পর্যন্ত। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুমিল্লার খুবই গুরুত্বপূর্ণ এবং পরিচিত স্থানে পদুয়ার বাজারে। এই পদুয়ার বাজারটিতে অন্যান্য সময় আসলে যানজট লেগেই থাকতো দিন কিংবা রাতে। এবার ঈদে কিন্তু চিত্রটা ভিন্নতা রয়েছে, শুধু পদুয়ার বাজারে নয়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে প্রায় 105 কিলোমিটার এলাকায় যানজটের গাড়ির চাপ বেশি থাকলেও কোথাও দীর্ঘ যানজট সৃষ্টি হয়নি, ফলে স্বস্তি বাড়ি ফিরছেন যাত্রীরা। সোমবার 25শে মে সকাল থেকে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ঘুরে দেখা যায় যানবাহনের চাপ স্বাভাবিকের সময়ের তুলনায় বেশি, বিশেষ করে দাউদকান্দি টোল প্লাজা, গরুপুর বাস স্ট্যান্ড, নিমসার কাঁচা বাজার ও পদুয়ার বাজার চৌরাস্তা, সোয়াগাজী ও চৌদ্দগ্রাম বাজার এলাকায় যানজটের সংখ্যা থাকলেও তেমন ভোগান্তির চিত্র দেখা যায়নি। চালক ও স্থানীয়রা জানালেন, মহাসড়কের বিভিন্ন স্থানে অবৈধ পার্কিং, সড়কের পাশে যত্রতত্র যানবাহন দাঁড়ানোর কারণে মূলত অধিকাংশ সময় যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে পেট্রোল পাম্পগুলোর সামনে অবৈধভাবে গাড়ি পার্কিং করে রাখার ফলে সড়কে ঘন্টার পর ঘন্টা যানজট লেগেই থাকত। ঢাকা এবং চট্টগ্রাম থেকে বাড়ির উদ্দেশ্যে আসা অধিকাংশ যাত্রী জানালেন, প্রতি বছর ঈদের আগে এই সড়কে ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হতো, কিন্তু এবারে অনেক স্বস্তিতে কোথাও কোনো যানজটে আসলে তারা পড়তে হয়নি। যানজট স্বাভাবিক রাখতে কুমিল্লা রিজনের হাইওয়ে পুলিশ আবার মোহাম্মদ শাহিনুল খান জানালেন, পোশাকধারী পুলিশের পাশাপাশি আসলে সাদা পোশাকের একাধিক টিম কিন্তু হাইওয়েতে কাজ করছে, কোথাও যেন যানজট সৃষ্টি না হয়। বাজারের শুরুতেও কিন্তু কয়েকটা গরু ছিনতাই এবং ডাকাতির মতো বিচিত্র ঘটনা ঘটলেও হাইওয়ে পুলিশের কিন্তু টহলরত জোরদারের কারণে কিন্তু এখন পর্যন্ত কোথাও আসলে এরকম বিচ্ছিন্ন ধরনের ঘটনা ঘটেনি। গাড়ির চালকরা জানিয়েছেন, মহাসড়কে যদি ছোট গাড়ির চাপ কম থাকে, অর্থাৎ 3 হুইলার 3 চাকার গাড়ির চাপ যদি কম থাকে এবং মহাসড়কের পাশে বাজারগুলিতে যদি বসতে না দেওয়া হয়, তাহলে অধিকাংশ যানজটের চাপ কিছুটা নিয়ন্ত্রণে থাকবে বলে মনে করছেন তারা। এ ছিল আসলে কুমিল্লা থেকে আমার কাছে সর্বশেষ।